৬ জুলাই লাল সাগর ইয়েমেনের উপকূলের কাছে ইসরায়েল সংশ্লিষ্ট বাল্ক ক্যারিয়ার ম্যাজিক সিজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। হুতি যোদ্ধারা চালায় ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র বর্ষণ ও শেষ আঘাতে আরপিজি। জাহাজের মালিক গ্রিক, পতাকা লিবারিয়ান, কিন্তু গন্তব্য ছিল ইসরায়েলের সমর্থন। হুতিরা হুঁশিয়ারি করে যে ইসরায়েলকে সাহায্য মানে মৃত্যুকে ডাক দেওয়া। বেন হানুন, গাজা উত্তর সীমান্ত। ইসরায়েলি সেনারা টহল দিচ্ছিল, হঠাৎ মাটির নিচ থেকে বিস্ফোরণ। কাসাম ব্রিগেড চালায় এক অ্যাম্বুশ ট্যানেল অপারেশন। নিহত ৫ সেনা, আহত হয় অন্তত ১৪ জন। ইসরায়েলি মিডিয়া বলছে এত নিখুঁত অ্যাম্বুশ ২০২৩ সালেও দেখা যায়নি। আর কাসাম ব্রিগেড বলছে এটা তো কেবল শুরু। একদিকে যুদ্ধ চলছে মাটি ও সাগরে, আর অন্যদিকে ইরান গড়ে তুলছে আকাশে এক অদৃশ্য প্রাচীর। চীনের তৈরি HQ-9B, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার পাল্লা, স্টেলথ জেট শনাক্তে সক্ষম, বহু লক্ষ্যবস্তু একসাথে ট্র্যাক করতে পারে। পারস্য উপসাগরের ঘাঁটিতে মোতায়েন শুরু। চীনকে মূল্য দেওয়া হচ্ছে মূলত তেলের বিনিময়ে, একটি বার্টার চুক্তি। এরপরে আসে দ্বিতীয় ধাক্কা। চীনের ৪০টি জেড-এনসি যুদ্ধবিমান ইরানের বিমান ঘাঁটিতে বসানো হচ্ছে, যাতে আছে AESA রাডার, PL-15 মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং স্টেলথ ফিচার। সব মিলিয়ে তৈরি হলো আকাশে HQ-9B এর ঢাল, আর আক্রমণে জেড-এনসি এর তলোয়ার। মাটি, সাগর ও আকাশ, ৩ দিক থেকেই আক্রমণের মুখে ইসরায়েল। ডুবে যাচ্ছে রসদ, মরছে সেনা, আর মাথার ওপর দিয়ে ঘনিয়ে আসছে HQ-9B এর ছায়া। এখন প্রশ্ন একটাই, এই ঘিরে ধরা কি শুধুই শুরু? আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানান।